কি হয়েছে আপনার? আমার টাইফয়েড মতো। কদিন ভর্তি আছেন? 3 দিন। আপনার এই বাম দিকে যে পাশের বেডে একজন বয়স্ক বৃদ্ধ আছে, মানে কোথা থেকে এসছে? আমরা শুনেছি যে গাড়িতে করে কারা ফেলে দিয়ে গেছে, কিন্তু উনি বলছে যে না, আমার মেয়ে গাড়িতে করে ট্রেন থেকে নামিয়ে দিয়ে চলে গেছে। ওখানে কীভাবে এসে পৌঁছালো আমরা জানি না, কিন্তু যে পরিবেশে ওনাকে পেয়েছে, পুরো ওখানে মাঝঘাটে যত পোকা ওনাকে ধরে নিয়েছে। এবং প্রথম দিন সবাই ওকে কেয়ার করেনি, কারণ সেইভাবে নোংরা আবর্জনায় পড়েছিল। হ্যাঁ। তারপর দ্বিতীয় দিন সবিতা বলে একটি মেয়ে মাছ ব্যবসা করে সাতপুকো থেকে, এখান থেকে কিনে নিয়ে আবার ওখানে বেচে। সঙ্গে 2-3 জন ছেলেকে জোগাড় করে মাছঘাট থেকে ওকে ওখানে বসেই একটা একটা করে পোকা পরিষ্কার করার চেষ্টা করেছে, এবং সেটা করেওছে। তারপর ভর্তি করে, এবং চুল দাড়ি ভর্তি ছিল, সেটাও ওকে কাটিয়েছে। মানে পুরোপুরি বলা যেতে পারে পিতৃস্নেহে ওনাকে হাসপাতালে ভর্তি করেছে। হ্যাঁ, মানে এখন কি সেই মেয়েটা দেখাশোনা করছে? হ্যাঁ, আসছে প্রতিদিন আসছে, একদিন ছাড়া। ওনার দেখভাল করছে। এই বুড়োটার পরিচয় পাওয়া গেছে কি? উনি এক সময় বলছে যে আমি কাঠ দিতে পারি, তারপর মাঝে মাঝে আবার অন্য মানে একটু মাথার কি মানে কোনো ডিফেক্ট আছে বলে মনে হয়? হতে পারে। হতে পারে। হতে পারে। যেটা শোনা যাচ্ছে যে মাছের আড়তে বরফের পেটির মধ্যে, মানে যে মাছের যে পেটি, এই পেটির মধ্যে করে এনে ফেলেছে। এখন আমরা তো অত রাতের ব্যাপার দেখিনি, এটা জাস্ট পড়েছিল সেটা শুনেছেন। এটাও হতে পারে যে ওনার ঠান্ডা লাগছে, পেটির মধ্যে ঢুকে গেছে। এটাও হতে পারে। এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে পেটির মধ্যে করে ফেলে গেছে। মানে মাছের আড়তে নোংরা আবর্জনা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, এটা একেবারে নিশ্চিত। একদম নিশ্চিত। কদিন আছে ভর্তি? এখানে ভর্তি ধরুন 5-7 দিন হয়ে গেছে। 5-7 দিন হয়েছে। আপনারাও দেখছেন, মানে ওই যে মহিলা এসে শুশ্রূষা করছে, ওনার বাড়ির লোক কেউ আসছে না? না, কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ বৈদ্য। এদের নাম কি জানা গেছে? এনার নাম সুবল দাস। মানে কোথায় ছিল, কোথায় কিভাবে আনলেন? এই ভদ্রলোককে আমরা মাছ আড়তের পিছনে পাই, তো আমি খবর পেয়েছি আরও 2 দিন। মানে মাছের আড়তের পিছনে বলতে কি বসেছিল? না না, ওনাকে শুনলাম যে মাছের বাক্সের মধ্যে নাকি ছিল, বুঝছেন। আর আচ্ছা। ওখানে পোকা সব বিড়বিড় করছিল মাছে। মানে ডাস্টবিনেই পড়েছিল? ডাস্টবিন বলতে পারেন, মানে ওই নোংরা ঝোংরা বাক্স টাক্স সব ফেলে দেওয়া হয়, মাছ নোংরা মাছ পচা মাছ ফেলা হয়, তার মধ্যে পড়েছে। কিন্তু মনে হচ্ছিল যেন কেউ ওনাকে ফেলে দিয়ে গেছে, মানে রেখে দিয়ে গেছে। তারপর কেন, মানে গাড়িতে যেহেতু উনি উঠতে পারবে না, এমন পরিস্থিতি নেই যে গাড়িতে উঠবে, গাড়ি থেকে নামে, এমন পরিস্থিতি নেই। হয়তো সেভাবে ভাবছি কেউ যেন রেখে গেছে, এরকম একটা ব্যাপার। তো আমি খবর পাই 2 দিন পরে। তো সবিতাদি, মানে উনি মাছ ব্যবসা করে, ছোটো মানে মাছ ফাছ কিনে ব্যবসা করে পাড়া গায়ে। আর তাপস বলে একটা ছেলে নিমাইগিরি আড়তে কাজ করে। আর আমার তো আড়ত আছে, আমি আড়তদার। তো আমাকে জানায় ওরা, বলে দাদা একটু দেখো না, একটু ব্যবস্থা করো, এনাকে একটু কোথাও যদি ভর্তি টর্তি করা যায়। তো আমি প্রথমে নিয়ে যাই কুমুদ ঘরামির কাছে। তো উনি বললেন যে না, ওনার গার্জেন নেই, আমি